ভাবুন তো, যদি আপনার সবচেয়ে বড় বাধা ব্যর্থতা না হয়, বরং সফলতা হয়। যদি সত্যি কথা হলো আপনি হারতে ভয় পান না, আপনি ভয় পান নিজের আসল ক্ষমতা হয়ে ওঠাকে। আজ আমরা জানব কেন আমরা নিজের প্রকৃত সম্ভাবনাকে ভয় পাই। নমস্কার, আপনি দেখছেন ভাবনার গভীরে, যেখানে আমরা মানুষের মন, ভাবনা আর জীবনের গভীর সত্যগুলোকে শান্তভাবে বুঝতে চেষ্টা করি। চলুন শুরু করা যাক। দায়িত্বের ভয়। নিজের সম্পূর্ণ ক্ষমতায় পৌঁছানো মানে শুধু সফল হওয়া নয়, এর মানে বেশি দায়িত্ব, বেশি প্রত্যাশা, নিজেকে বারবার প্রমাণ করার চাপ। মস্তিষ্ক তখন প্রশ্ন করে, আমি যদি পারি তাহলে কি আমাকে সব সময় পারতেই হবে? অনেক সময় নিজের সামর্থ্যের নিচে থাকা মস্তিষ্কের কাছে বেশি নিরাপদ মনে হয়। পরিচয়ের সংঘর্ষ। আমাদের মন আমাদের পরিচয়ের সাথে জড়িয়ে থাকে। আমি যেমন আছি এই পরিচয়ই পরিচিত, কিন্তু সম্ভাবনায় পৌঁছাতে গেলে এই পরিচয় বদলাতে হয়। বদল মানে কিছু মানুষকে ছাড়িয়ে যাওয়া, কিছু সম্পর্ক বদলে যাওয়া, নিজের পুরনো গল্প একেবারে ছেড়ে দেওয়া। মস্তিষ্কর পরিবর্তনের চেয়ে পরিচয় হারানোকে বেশি ভয় পায়। চোখে পড়ে যাওয়ার ভয়। নিজের ক্ষমতায় পৌঁছানো মানে আপনি চোখে পড়বেনই, আর চোখে পড়া মানে বিচার, সমালোচনা, প্রত্যাশার চাপ। ছোট থাকলে ভুল হলেও কেউ দেখে না, তাই মন ভাবে ছোট থাকাই নিরাপদ। এই ভয় অনেক সময় নম্রতার মুখোশ পড়ে আসে। অতীতে শেখানো ভয়। অনেকেই ছোটবেলা থেকে শুনে বড় হয়, বেশি স্বপ্ন দেখিস না, এত বড় ভাবার দরকার নেই, নিজের সীমা জানো তো। ধীরে ধীরে এই কথাগুলো আমাদের নিজের কণ্ঠ হয়ে যায়। এই ভয় সবসময় আমাদের নিজের হয় না, অনেক সময় এটা কিন্তু শেখানো ভয় হয়। আরাম বনাম বৃদ্ধি। আমাদের নার্ভাস সিস্টেম শক্তির চেয়ে পরিচিত জিনিস পছন্দ করে। পরিচিত কষ্ট অজানা সাফল্যের চেয়ে নিরাপদ লাগে, কারণ সাফল্য মানেই নতুন চাপ। তাই মন বলে আগামীকাল, এখন না, আরও পরে। এই ভয় পেরোনো যায় কিভাবে? সম্ভাবনার মানে বদলান। সম্ভাবনা মানে নিখুঁত হওয়া নয়, এটা ধীরে ধীরে এগোনো। ভয় আর সত্য আলাদা করুন। ভয় ভবিষ্যৎ অনুমান করে, আর সত্য অভিজ্ঞতা থেকে আসে। ছোট পরিবর্তনকে সম্মান করুন। একদিনে সব হতে হবে না, ছোট পদক্ষেপও পরিচয় বদলায়। নিজের সম্ভাবনাকে ভয় পাওয়া দুর্বলতা নয়, এটা মস্তিষ্কের অজানা ভয় পাওয়ার স্বাভাবিক চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি ভয়ের সাথে থাকবেন, নাকি ধীরে ধীরে নিজের ক্ষমতার দিকে এগিয়ে যাবেন? আপনি কি কখনো নিজের ক্ষমতা থেকে পিছিয়ে এসেছেন? কমেন্টে লিখুন হ্যাঁ, মাঝে মাঝে। সাবস্ক্রাইব করুন ভাবনার গভীরে, যেখানে ভাবনা সত্যিকারের অর্থ খুঁজে পায়।